গত মাসের মাঝামাঝি সময়ের ঘটনা। বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ল আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোতে জিহাদি গোষ্ঠী ও সরকারি বাহিনীর আলাদা গোলাগুলির ঘটনায় শত শত মানুষ মারা গেছে। বুর্কিনা ফাসোতে ক্ষমতায় থাকা তরুণ নেতা ইব্রাহিম ট্রাওরে তখন রাশিয়ায়। নিজ দেশে বেসামরিক নাগরিকদের এমন মৃত্যু তাকে বেশ বিব্রতকর অবস্থায় ফেলে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট বলছে ৩৭ বছর বয়সী এই ট্রাওরে হলেন আফ্রিকার সবচেয়ে কম বয়সী নেতা। আফ্রিকা সবসময় প্রবীণ রাজনীতিবিদ ও তাদের কঠোর শাসন দেখে অভ্যস্ত। এমত অবস্থায় ভিন্ন এক আবেদন নিয়ে এসেছেন ইব্রাহিম। ২০২২ সালের সেপ্টেম্বরে দ্বিতীয় অভ্যুত্থানের পর ক্ষমতায় আসেন ইব্রাহিম। এরপর থেকে তিনি পশ্চিমাদের, বিশেষ করে সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্সের কাছ থেকে বেরিয়ে নিজেদের স্বনির্ভরতা ও স্বাধীনতার ওপর একের পর এক বক্তৃতা দিয়ে আসছেন। সেসব বক্তৃতা এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত। পশ্চিমাদের মুখে চপেটাঘাত করা সেসব বক্তৃতা খুব সহজ এবং স্পষ্ট বার্তা দেয়। সেই বার্তা হলো, বুর্কিনা ফাসো আর পশ্চিমাদের পা চাটবে না। ক্ষমতায় এসে ট্রাওরে দেশটির কয়েক দশক ধরে চলা মারাত্মক নিরাপত্তা সংকটের অবসান ঘটানোর এবং এর সমৃদ্ধ খনিজ সম্পদকে ২,৪০,০০,০০০ মানুষের জন্য কাজে লাগানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিশ্লেষক ও স্থানীয়রা বলছে, এই পশ্চিমা বিরোধী মনোভাব ও তারুণ্য ইব্রাহিমকে তরুণদের নেতায় পরিণত করেছে। গবেষকদের বিভিন্ন তথ্যের বরাতে সংবাদ সংস্থা এপি বলছে, যে নিরাপত্তা সংকটের অবসান ঘটানোর প্রতিশ্রুতি ট্রাওরে দিয়েছিলেন তা আরও ভয়াবহতার দিকে যাচ্ছে, আর সেটি প্রভাব ফেলছে দেশের অর্থনীতিতে। এখনও বুর্কিনা ফাসোর বেশিরভাগ নাগরিক খনিজ সম্পদ থেকে কোনো লাভই পাচ্ছে না। পরিসংখ্যান বলছে, দেশটির ৬০% বেশি এলাকা সরকারের নিয়ন্ত্রণের বাইরে। সহিংসতার ফলে কমপক্ষে ২১ লাখ মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে এবং প্রায় ৬৫ লাখ মানুষের বেঁচে থাকার জন্য মানবিক সহায়তা প্রয়োজন। সেনেগাল ভিত্তিক টিম্বুকটু ইনস্টিটিউট ফর পিস স্টাডিজের সিনিয়র ফেলো বাবাকার এনডিআইএ বলেছেন, রুশ প্রচারণার অংশ হিসেবে ট্রাওরেকে এভাবে প্রশংসায় ভাসানো হচ্ছে। পশ্চিম আফ্রিকার তরুণদের ক্ষমতা দখলের ইতিহাস রয়েছে, যেমনটি ১৯৮০-এর দশকে ঘানায় জন জেরি রাউলিংস, লাইবেরিয়ার স্যামুয়েল ডো এবং বুর্কিনা ফাসোতে থমাস সাঙ্কারাকে দেখা যায়। আফ্রিকায় পশ্চিমা ধাঁচের গণতন্ত্রের ব্যর্থতার বিরুদ্ধে দাঁড়ানোর সেই ইতিহাস ট্রাওরের মতো ব্যক্তিদের আদর্শ হিসেবে গড়ে ওঠার পরিবেশ তৈরি করে। বুর্কিনা ফাসো গত কয়েক বছরে রাজনৈতিক সংকট, নিরাপত্তাহীনতা ও অর্থনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই পটভূমিতেই উঠে আসেন তরুণ সাহসী নেতা ইব্রাহিম ট্রাওরে। বিভিন্ন প্রতিবেদন বলছে, তিনি দেশের তরুণদের আশার প্রতীক হয়ে উঠেছেন। ট্রাওরের কথা শুধু বুর্কিনা ফাসোতেই নয়, ছড়িয়ে পড়েছে গোটা আফ্রিকায়, এমনকি আফ্রিকার বাইরেও। ২০২২ সালে ট্রাওরে ফ্রান্সের সঙ্গে পুরনো ঔপনিবেশিক সম্পর্ক ছিন্ন করেন। এর বদলে তিনি রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ জোট গড়ে তোলেন, যার অংশ হিসেবে একটি রুশ প্যারামিলিটারি বাহিনীও বুর্কিনা ফাসোতে মোতায়েন করা হয়। একই সঙ্গে তার সরকার বাম ঘরানার অর্থনৈতিক নীতির পথে হাঁটে। এই নীতির আওতায় গঠন করা হয় রাষ্ট্রায়ত্ত খনি প্রতিষ্ঠান। সিদ্ধান্ত নেওয়া হয়, দেশটিতে ব্যবসা করতে চাইলে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সরকারকে ১৫% অংশীদারত্ব দিতে হবে। বক্তব্য দিতে বেশ পটু ট্রাওরে। বক্তৃতায় পশ্চিমাদের তুলোধুনো করেন এই তরুণ নেতা, যা জনমনে এক ধরনের মানসিক শান্তি দেয়। তারা ভাবতে থাকে, এই বুঝি আফ্রিকার ত্রাণকর্তা ধরায় এসে পড়েছেন। ইব্রাহিম এখন পুরোপুরি রুশ বলয়ে রয়েছেন বলেই মনে হচ্ছে। তবে যে বলয়েই থাকুক না কেন, বুর্কিনা ফাসোর জনগণ তাকিয়ে আছে দাসত্ব থেকে পুরোপুরি মুক্তির পথের দিকে। অপেক্ষা করে আছেন সেই দিনের জন্য যখন রাস্তায় বের হতে পারবেন নিরাপদে। ইব্রাহিম ট্রাওরে কি তাদের সেই সুদিন এনে দিতে পারবেন?